ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর রেসিপিটা দেখার পুরো অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার কমেন্ট। আজকে নিয়ে এসেছি হচ্ছে রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়াটা কিন্তু আজকে বেশ টেস্টি হয়। এভাবে যদি করতে থাকো অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। নিয়েছি হচ্ছে রুই মাছ, 4 পিস রুই মাছ নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। যদি বেশি ঝাল খাও তাহলে একটু ঝাল ঝাল করবে, আর একটু কালিয়াতে রসুনটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি হয়। রুই মাছটা বেশ আমি নিয়েছি হচ্ছে পেটির দিকে, আর কালিয়া কিন্তু পেটি হোক গাদা হোক সবই ভালো লাগে, কিন্তু পেটি হচ্ছে বেশি টেস্টি হয়। সেই জন্য আমি রুই মাছের পেটি দিয়ে আজকে মাছের কালিয়া বানাবো। দেখতে থাকো। মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর সব সময়ের জন্য কালিয়ার মাছ কিন্তু একটু বেশ কড়া করে ভাজবে, তাহলে কিন্তু মাছগুলো খেতে বেশ ভালো লাগে। এপিট ওপিট করে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে পেস্ট করব হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ওটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু একদম মিহি করবে না, একটু ছাড়া ছাড়া করে মিক্সিতে পেস্ট করবে। এতে কিন্তু বেশি ভালো লাগে, কারণ তাহলে মশলাগুলো মুখে পড়ে, খেতেও বেশ ভালো হয়। দেখো এক এক করে মাছ আমি তুলে নিচ্ছি সব। এরপরে কড়াইয়ের মধ্যে তেল তো আছেই, দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা দেওয়ার পরে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছি বলেছি, একটু মানে পুরো মিহি না, ছাড়া ছাড়া করে একটু পেস্ট করবে, তাহলে খেতে বেশি ভালো হয়। দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি চিনি দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, এতে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার মশলাটা কষাবো। মশলাটা কষাতে কষাতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো মাছগুলো এইভাবে ভেজেছি, আর দেখো মশলাটা কষাচ্ছি, কষাতে কষাতে একদম কালার চেঞ্জ হয়ে যাবে। স্লাইড জল দেবো, দিয়ে আবার কিন্তু মশলাটা কষাবো। এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু জল দিয়েছি আর মশলা কষাচ্ছি। এইভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি। এইভাবেই মশলা কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে জল দেব, কারণ মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো। সেই জন্য এইভাবে কষাতে কষাতে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কিন্তু মাছটাও দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আমি জলটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটাই দিচ্ছি, যেখানে আমি মাছটা রেখেছিলাম ভেজে। মাছটা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু ফুটিয়ে নেব ভালো করে। আর যেহেতু কালিয়া একদমই কিন্তু ঝোল রাখবো না, এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়ালেও চলবে না, একটু কম করে রেখে তারপরে কিন্তু ঢেকে রাখতে হবে ভালো করে। ঠিক এরকম একটা টেক্সচার আসবে, তারপরে বেশ নামিয়ে নেবে। একটা এলাচ থেতো করে দিয়ে রেডি হয়ে গেল রুই মাছের কালিয়া। এভাবে একবার করে খাইও সবাইকে, দেখবে সবার ভীষণ ভালো লাগবে।